আসসালামু আলাইকুম। আজ ২৪ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ৩ জামাদিউস-সানি ১৪৪৭ ইসরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম। ফরিদপুরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা। ১৫ দিনেও উদ্ধার হয়নি কিশোরী। আমতলীতে গাড়িসহ এক ট্রান্সফরমার চোর আটক। বাউফলে প্রতারকের কারাদণ্ড। পিরোজপুরে ১৩ কেজি গাঁজাসহ একজন আটক। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৭। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ বিকেল ৪টা থেকে এই কার্যক্রম বন্ধ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হয় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে দ্রুতই এনআইডি সংশোধন কার্যক্রম আবার চালু হবে। ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহীন নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত ২টার দিকে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের দেবীনগর এলাকায় এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। নিহত শাহীন নগরকান্দা উপজেলার গজগাহ গ্রামের মোস্তফার ছেলে। আহতরা হচ্ছে নগরকান্দা উপজেলার শৃঙ্গাল গ্রামের জাকির মাতুব্বরের ছেলে পারভেজ, মশাউজান গ্রামের মোস্তফা শেখের ছেলে সুমন শেখ ও গজগাহ গ্রামের পীরা সরকারের ছেলে এনামুল। রাত ২টার দিকে নগরকান্দা উপজেলা রামনগর ইউনিয়নের দেবীনগর সার্বজনীন পূজা মন্দিরের সামনের রাস্তায় বেশ কয়েকজন লোক হাঁটা চলার সময় মোটরসাইকেলে আসা ২ ব্যক্তি তাদের পরিচয় জিজ্ঞাসা করে এবং চোর বলে চিৎকার দেয়। এ সময় ২ গ্রামের লোক তাদেরকে ধাওয়া দিলে একজন পালিয়ে যায়। বাকি ৪ জনকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। তাদেরকে হাসপাতালে নেয়ার আগেই শাহীন নামে একজন মারা যায়। পাথরঘাটা থেকে অপহৃত কিশোরী ১৫ দিনেও উদ্ধার হয়নি। গতকাল কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ লাইলাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে পাথরঘাটা থানার ওসিকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছেন। আসামিরা হচ্ছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার মাটিকাটা গ্রামের শরীফ হোসেন, তার বাবা মিনহাজ আলী, মা কবিতা খাতুন এবং চাচা জুরান আলী। স্কুল ছাত্রীর বাবা জানিয়েছেন, তার ১৬ বছর বয়সী নাবালিকা মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ১০ম শ্রেণীতে পড়াশোনা করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে অভিযুক্ত শরীফ হোসেনের সঙ্গে তার মেয়ের পরিচয় থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত ৮ নভেম্বর দুপুরে কিশোরীকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। আমতলীতে গাড়িসহ এক ট্রান্সফরমার চোরকে আটক করেছে পুলিশ। ১৮গাছিয়া ইউনিয়নের হাজার টাকার বাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়। মহিপুর থানা পুলিশ আরও একজনকে আটক করেছে। তাদের বাড়ি পাবনা। তাদের গাড়িতে ট্রান্সফরমারের যন্ত্রাংশ পাওয়া গেছে। বাউফলে নকল স্ট্যাম্প ব্যবহার করে জাল দলিল ও দাখিলা তৈরির অপরাধে তরিকুল ইসলাম নামে একজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সন্ধ্যা ৭:৩০টায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাগ মিলুর নেতৃত্বে সাব রেজিস্ট্রি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পিরোজপুরের ইন্দুরকানীতে ১৩ কেজি গাঁজাসহ মাহবুব মোল্লা ওরফে বাবু নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাহবুব মোল্লা পার্শ্ববর্তী মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের খারাইখালী গ্রামের এসহাক মোল্লার ছেলে। ইন্দুরকানী থানার ওসি আহসান কবির গতকাল বিকেলে অভিযান পরিচালনা করেন। এ সময় গাঁজা বহনের সাথে জড়িতরা টের পেয়ে তাদের গাড়ি থেকে গাঁজার প্যাকেটগুলো ইন্দুরকানীর ফায়ার সার্ভিস সংলগ্ন সিদ্দিক শেখের বাড়ির সামনের কবরস্থানে ফেলে দিয়ে গাড়ি চালিয়ে বালিপাড়া এলাকায় চলে যায়। পুলিশ পিছু নিয়ে বালিপাড়া থেকে মাদক ব্যবসায়ী মাহবুব মোল্লাকে আটক করে এবং তার দেয়া তথ্য অনুযায়ী ওই কবরস্থান থেকে গাঁজার প্যাকেটগুলো উদ্ধার করা হয়। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 17 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 9,455 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 9, আমতলী 1, তালতলী 4 ও পাথরঘাটায় 3 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 36 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 19, আমতলী 3, বেতাগী 1, পাথরঘাটা 9 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 4 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 7,289, তালতলী 305, বামনা 456, বেতাগী 235, আমতলী 175 এবং পাথরঘাটা উপজেলায় 995 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 64 জনের মধ্যে 41 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 14 জনের বাড়ি পাথরঘাটা, 6 জনের বাড়ি বেতাগী ও 3 জনের বাড়ি আমতলী উপজেলায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-177-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। আগামী 24 ঘন্টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 30.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 13.4 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 16.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:20। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সাময়িক বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম। ফরিদপুরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা। 15 দিনেও উদ্ধার হয়নি কিশোরী। আমতলীতে গাড়িসহ এক ট্রান্সফরমার চোর আটক। বাউফলে প্রতারকের কারাদণ্ড। পিরোজপুরে 13 কেজি গাঁজাসহ একজন আটক।
বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 17। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।